लेकिन एक सेकंड। স্যার আপনার এই জায়গাটা গ্রামের ভিতরে, মাটিও তো ভালো না, আর এই বালিগুলো তো 2 নম্বর বালি। এখানে গ্রামের ভিতরে 5 তলা বিল্ডিং এইভাবে তো হয় না, আসলে করা সম্ভব না আমাদের আইনে। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। ব্যবস্থা তো করবো, কিন্তু গ্রামের ভিতরে তো হয়, এইভাবে তো হয় না। তা বসে কথা বলি স্যার। দেখেন, টেনশনের কোনো কারণ নেই। আইন আছে তাই কি হয়েছে, আইনের ভিতরেও ফাঁকফোকর আছে। আপনি কালকে কয়েকজনকে দিয়ে আমার অফিসে 5 লাখ টাকা পাঠান, আমি ব্যবস্থা করে দিই। 5 লাখ টাকা? এটা তো দিনই দুপুরই ডাকাতি হয়ে যাচ্ছে। ও, এইটা টাকাতেই? কালকে যে আমার ছোট ভাই আপনার চেম্বারে গিয়েছিল, শুধুমাত্র ছড্ডির জন্য আপনি 52টা টেস্ট দিয়েছিলেন। আর ওই টেস্ট গুলো কোথা থেকে করতে হবে তাও আপনি ঠিকানা দিয়ে দিয়েছেন। তো এইগুলো কি ডাকাতি না? শুধু এগুলোই তো না, আপনি ওষুধ কোম্পানির থেকে গাড়ি নিচ্ছেন, বাড়ি নিচ্ছেন, ফ্রিজ নিচ্ছেন, টিভি নিচ্ছেন। এই বাড়িটাও তো আমার মনে হচ্ছে আপনি ওষুধ কোম্পানির বোনাসের টাকায় করতেছেন। তো আমার বিলাই ডাকাতি? আপনি আমার কাজ আমার মতন করতে হবে। দেখেন ইঞ্জিনিয়ার সাহেব, আপনি আমার ব্যবসা আমাকে করতে দেন। আপনিও আমাকে আমার ব্যবসা করতে দিন। আগেও বলেছি যে একজন দক্ষ ব্যক্তিকে দিয়ে 5 লাখ টাকা পাঠাবেন, যেন সে আমার টেবিলের নিচ দিয়ে আমার কাছে সুন্দরভাবে টাকাটা দিতে পারে। তাই না হলে গ্রাম অঞ্চলে এই বিল্ডিং ওঠানো সম্ভব না। শালা, এ তো দেখতে আমার থেকে বড় ডাকাত। আপনারাই বলেন, ডাক্তার বড় ডাকাত নাকি ইঞ্জিনিয়ার বড় ডাকাত?